ফলাফল দেখা উচিত। কোন কোন পেতে পারে? আসছে 2026-এর বিধানসভা নির্বাচন, আর তাতেই ক্ষমতা কার দখলে। এবার কি রায় হবে বাংলার? আবারও কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি গেরুয়া শিবির? তবে তার আগে এর আগের বিধানসভা নির্বাচন 2021 সালের ফলাফল দেখা উচিত। কোন কোন আসনে জিতেছিল বিজেপি, কোনগুলোতে ক্ষমতা দখলে এগিয়ে রয়েছিল বিজেপি, তৃণমূল বা কতগুলো আসন পেয়েছিল। 2019-এর পর 2021-এর বিধানসভা নির্বাচন, তারপর 2026। তবে যে হারে আসন এগিয়েছিল বিজেপির, যেন হঠাৎ করেই ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়েছে। প্রথমেই দেখাবো 2016 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল। সালটা ছিল 2016। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা দখলের সব থেকে জনপ্রিয় লড়াই। 2016 সালের বিধানসভা নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল 294টি, আর তার মাঝে তৃণমূল একাই 100। প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ ছিল 44.9%। একাই প্রায় 50%-এর কাছাকাছি ভোট পেয়েছে। আর 294টি আসনের মধ্যে আসন দখল করেছিল 211টি। সালটি 2016, আজ থেকে 10 বছর আগের কথা। তখন বিজেপিতে ছিল 3টি আসন, কংগ্রেসের হাতে ছিল 44টি আসন, বামফ্রন্টের হাতে ছিল 32টি আসন, অন্যান্যরা পেয়েছিল 4। এই ছিল 2016 সালের বিধানসভা ভোটের ফলাফল। এর পরবর্তী বিধানসভা ভোট হয়েছে 2021। তাতেই ছক্কা হাঁকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচন। বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলেও লোকসভা খানিকটা কেন্দ্রের গা ঘেঁষা হয়, কারণ ওটা কেন্দ্রীয় ভোট। কেন্দ্রে কে ক্ষমতায় থাকবে সেই ভোটে খানিকটা বিজেপি খেলা দেখিয়েছিল। বাংলাতেই আসন পেয়েছিল 121। অর্থাৎ যে মানুষগুলো বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিলেন, তারাই আবার লোকসভা ভোটে বিজেপিকে সাপোর্ট করেছিলেন। অর্থাৎ তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পেয়ে চেয়েছিলেন 2019 সালে, যেখানে 294টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 164, বিজেপি পেয়েছিল 121। প্রায় 40% ভোট পেয়েছিল বিজেপি, আর মাত্র 43% ভোট পেয়েছিল তৃণমূল। এই 2019 সালের ভোটের পর খানিকটা কাবু হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজেকে ধীরে ধীরে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। কারণ বুঝে গিয়েছিলেন 2019 সালে যে হারে বিজেপির উত্থান বাংলায়, তাতে বিজেপিকে ধরাশায়ী করতে না পারলেই যেন সেই কবল এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোল খালি করে দেবে, তার হাতে আর থাকবে না বাংলা। তাই 2019-এর পর থেকেই মরিয়া হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক সভার পর সভা। টার্গেট ছিল 2016-র ঠিক 5 বছর পর 2021-এর বিধানসভা নির্বাচন। একের পর এক বিরাট বিরাট জনসভা, ব্রিগেড থেকে শুরু করে ধর্মতলা চলোর ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই 21-এ বিজেপি আবারও ধরাশায়ী। 2019-এর পর তারা যেখানে 121টি আসন পেয়েছিল, সেই ক্ষমতা দখল করে রাখাটাই তাদের কাছে বড় চাপ হয়ে দাঁড়ালো। আবারও বিধানসভা নির্বাচন, আর তাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন আরও বাড়ল। 2016-তে যে আসন দাঁড়িয়েছিল 211টি, 294টি আসনের মধ্যে এবার 2021 সালে সেই আসন সংখ্যা আরও বেড়েছে, 213টি আসন পেয়েছে। তবে বিজেপি সেই তুলনায় অনেকটা কমেছে লোকসভা আসনের থেকে। লোকসভা আসনে যেখানে বিজেপির ক্ষমতা দাঁড়িয়েছিল 2019-এ 294টির মধ্যে 121টি, তবে 2021-এ গিয়ে তা দাঁড়িয়েছে 77টি। অর্থাৎ অনেকটাই কমে গেছে বিজেপির ভোটের হার। কারণ একটাই, আসলে 2019 সালে তৃণমূল থেকে একের পর এক তাবড়ে তাবড়ে নেতা বিজেপিতে যোগদান করেছিলেন। সেখানে শুভেন্দু অধিকারীও ছিলেন। আর তারপরেই বিরাট ক্ষমতার লড়াই, যেন তৃণমূলের কোল খালি করে একের পর এক সভা সমিতি মিছিল থেকে উধাও হয়ে যাচ্ছিলেন একের পর এক বড় বড় নেতা মন্ত্রী, সব বিজেপির ঘরে। হাহুতাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি থেমে থাকেননি। তার মাথায় একের পর এক চাল নিয়ে এসেছেন লক্ষ্মীর ভান্ডার, বেকার ভাতা, দুয়ারে সরকার, একের পর এক প্রকল্প চালু করেছিলেন।
কন্যাশ্রী, যুবশ্রী সমস্ত প্রকল্পে যেন গোটা বাংলাকে সাজিয়ে ফেলেছিলেন 2021-এর বিধানসভা নির্বাচনের আগে। এমনকি ভাঙা পায়ে তিনি ফুটবলের খেলা দেখিয়েছিলেন। স্লোগান উঠেছিল খেলা হবে। আর সেই সময় একের পর এক তাবড় নেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হয়ে উঠেছিলেন। আর 2021 সালে বিজেপিকে গোহারা হারিয়ে আবারও ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। এমনকি জোট হয়েছিল কংগ্রেস আর সিপিএম, তারা মাত্র একটি সিট পেয়েছিল আর অন্যান্যরা একটি। বিজেপি 77টি আসন, অর্থাৎ যেখানে কংগ্রেস আর সিপিএম এর সমস্ত আসনই চলে গিয়েছিল বিজেপির কাছে। আর তৃণমূল সংখ্যা বাড়িয়ে 213। 2021-এর বিধানসভা নির্বাচন মানুষ যে কতটা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসতেন তার প্রমাণ করে দিয়েছিলেন। তবে এবার দেখার পালা 2026-এর বিধানসভা নির্বাচন। তবে তার আগে দেখে নেব 2021 সালের শেষ বিধানসভায় কোন কোন জায়গায় ক্ষমতা দখল করে রেখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কোথায় ক্ষমতা জাহির করেছিল গেরুয়া শিবিরের তাবড় নেতারা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় শুভেন্দু অধিকারীর হাতে পরাজিত হয়েছিলেন নন্দীগ্রামে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ, তারপর আবারও ভোটের দ্বিতীয়বার রেজাল্ট প্রকাশ, আর তাতেই শুভেন্দু অধিকারীর জয়লাভ। যেন গোটা ঘটনা গুলে গিয়েছিল। তা এখনও সেই পরাজয় মেনে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। বারে বারে আওয়াজ তোলেন আমাকে জোর করে ভোটে হারানো হয়েছে। তারপরে যদিও ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস, তবে শুভেন্দু অধিকারীর সেই দাপট আজও কমেনি। বারে বারে বলতে থাকেন তিনি। তবে এবার দেখব কোন কোন আসনে জয়লাভ করেছিল বিজেপি। তবে পরাজিতর সংখ্যাও কম ছিল না। বাবুল সুপ্রিয় বিজেপিতে ছিল তখন, লকেট চট্টোপাধ্যায় তখনও পরাজিত, যশ দাশগুপ্ত বিজেপিতে দাঁড়িয়ে পরাজিত। দেখব বিজেপির সেই জয়লাভ করা আসন। প্রথমেই শুভেন্দু অধিকারী, তিনি জয়লাভ করেছিলেন বিজেপিতে। হিরণ চট্টোপাধ্যায় জয়লাভ করেছিলেন বিজেপিতে। অগ্নিমিত্রা পাল জয়লাভ করেছিলেন বিজেপিতে। অশোক কুমার লাহিড়ী জয়লাভ করেছিলেন বিজেপিতে। তবে যেটা দেখার পালা কোন কোন জায়গায় জয়লাভ করেছিলেন তাও আপনাদেরকে জানাবো। দেখে নিচ্ছি কোন কোন জায়গায় বিজেপিরা জয়লাভ করেছিল। কাঁথি উত্তরে সুমিতা সিনহা বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। ভবানীপুরে রবীন্দ্রনাথ মাইতি বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। কাশীপুরে কমলাকান্ত হাসদা বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। ময়নাতে অশোক দিন্দা বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। হলদিয়ায় তাপসী মণ্ডল বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ঘাটালে এসসিতে শীতল কপাট বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। বাঁকুড়াতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন নীলাদ্রি শেখর দাঁ। ওন্দাতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন অমরনাথ শাখা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন তন্ময় ঘোষ। কতুলপুরে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন হরকালী প্রথির। ইন্দুসে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন নির্মল কুমার ধারা। সোনামুখীতে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন দিবাকর ঘরমি। পরশুরাতে জয়লাভ করেছিলেন বিমান ঘোষ বিজেপি প্রার্থী। আরামবাগে জয়লাভ করেছিলেন এসসি বিজেপি প্রার্থী মধুসূদন বাগ। গোঘাটে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন বিশ্বনাথ কারেক। খানাকুলে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন সুশান্ত ঘোষ। কোচবিহার উত্তরে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন সুকুমার রয়। কোচবিহার দক্ষিণেও বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন নিখিল রঞ্জন দে। শীতলকুচিতে জয়লাভ করেছিলেন বীরেন চন্দ্র বর্মন। দিনহাটাতে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী নীতিশ প্রামাণিক। নত্তবাড়িতে জয়লাভ করেছিলেন মিহির গোস্বামী। তুফানগঞ্জে জয়লাভ করেছিলেন মালতী রভা রয়। আলিপুরদুয়ারেও বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন সুমন কাঞ্জিলাল। ফালাকাটাতেও বিজেপি প্রার্থী দীপক বর্মন। আরো বহু বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন। এই সব এলাকাগুলোতে আবারও কি বিজেপি ক্ষমতায় আসবে তাও হতে পারে, এমনই মনে করছে বিজেপির একাংশ, এবং আরো নতুন আসন পাবে। অপরদিকে তৃণমূল নিজেদের ক্ষমতা দখল করে এই আসনগুলো হাতছাড়া করতে প্রস্তুত। আর এই টানটান উত্তেজনার মাঝেই আপনার কি মনে হয়, যেখানে 2016-তে তৃণমূল ছিল 294-এর মধ্যে 211টি আসন, 2021-এ সেখানে পৌঁছে গেছে 213টি আসন। এদিকে বিজেপি 3টি আসন ছিল 2016 সালের বিধানসভায়, 2021-এ পৌঁছেছিল 77টি আসন। যদিও এর আরেক কারণ রয়েছে, সেই সময় কংগ্রেস এবং বামফ্রন্টের 44 ও 32 এই দুটো আসনেই প্রায় শূন্যের কাছাকাছি।
কেউ একটা আসন, কেউ বা 0 আসন পেয়েছে, যার ফলে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি এবার সেই সিপিএম কংগ্রেসের আসনেই থাকবে বিজেপি, নাকি তৃণমূলের আসন আবারও দখল করার পথে? আপনার কি মনে হয় আপনাদের এলাকায় কে ক্ষমতায় আসতে পারে? অবশ্যই রাজনৈতিক মতামত কমেন্ট করে জানাবেন। আর তার সাথে আপনাদের এলাকার নাম এবং সেই এলাকায় কে জয়লাভ করেছিল কমেন্টে লিখে জানাবেন। আর যদি নাও জেনে থাকেন তাও আপনার এলাকার নামটি লিখে দেবেন, আমরা কমেন্ট দেখে আপনার এলাকায় কে জয়লাভ করেছিল তা জানিয়ে দেব বিস্তারিত। আর অবশ্যই কমেন্টে লিখে জানাবে 2026-এর বিধানসভার ফলাফলে কোন দল সব থেকে বেশি আসন পেতে পারে। আসছে 2026-এর বিধানসভা নির্বাচন, আর তাতেই ক্ষমতা কার দখলে? এবার কি রায় হবে বাংলার? আবারও কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি গেরুয়া শিবির? তবে তার আগে এর আগের বিধানসভা নির্বাচন 2021 সালের